হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু তুলি ক্রিয়েশন। আজকের আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্কাল্পচার পেস্টের সাহায্যে 3D ফ্লাওয়ার বানানো যায়। দেখো, এর জন্য আমি স্কাল্পচার পেস্ট নিয়ে নিয়েছি, যেটা হোয়াইট কালারের ছিল, আর তার সাথে অ্যাক্রাইলিক পিঙ্ক কালার আমি এখানে অ্যাড করে নিয়েছি। আমি অল্প করেই পিঙ্ক কালারটা অ্যাড করেছিলাম যাতে কালারটা একটু লাইট হয়। আর আমি স্কাল্পচার পেস্টটা এসটি শোরুম থেকে কিনে নিয়েছিলাম। তোমরা চাইলে স্টোর থেকেও কিনতে পারো বা অনলাইন কিনতে পারো। আমি যার উপরে এই 3D ফ্লাওয়ারটা বানাবো সেটা কিন্তু একটা ওয়েস্ট কেক বোর্ড। সেটার উপরে আমি হোয়াইট অ্যাক্রালিক কালার আর ব্লু অ্যাক্রালিক কালার আমি মিক্সড করে নিয়ে এটা কালার করে ফেলেছিলাম। আর প্রথমে যদি তোমরা একটু খেয়াল করো দেখবে যে স্কাল্পচার পেস্টটা আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু স্প্রেড করে নিয়েছিলাম, তারপরে নাইফের সাহায্যে কীভাবে আস্তে আস্তে ওটাকে আমি তুলেছি। যদি না খেয়াল করে থাকো দেখো, আর একবার খেয়াল করো, আমি আর একবার দেখো এখানে আর একটা পেটেল করে দেখাবো। আমি প্রথমে দেখো আবার স্কাল্পচার যে পেস্টটা ছিল সেটাকে স্প্রেড করে নিয়েছি, আর নাইফের একটা ধার ধরে ধরে আমি দেখো কীভাবে তুলছি। দেখো, প্রথমে আমি একবার তুলে দেখিয়েছিলাম, আবার দেখো এটা অপোজিট সাইজের পেটেলটা করবো বলেই আমি দেখো এটাকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে দেখো নাইফের সাহায্যে তুলছি। অপোজিট সাইজে যে এক্সট্রা স্কাল্পচার পেস্টটা উঠেছিল সেটা আমি আর একটা নাইফ দিয়ে পরিষ্কার করে দিয়ে দেখো আমি পেটেলটা ওখানে ফিক্সড করে দিলাম। এইভাবে স্কাল্পচার পেস্টটা স্প্রেড করার পরে নাইফের সাহায্যে তুলে তুলে আমি এই পরের যে পেটেলগুলো রয়েছে সেগুলো আমি করে নেব। ফ্লাওয়ারের ভিতরের পার্টটা করার জন্য আমি এখানে হোয়াইট স্কাল্পচার পেস্টের সাথে
ইয়েলো অ্যাক্রিলিক কালার মিক্সড করে নিয়েছি অল্প করে। এরপরে দেখো আমি ভিতরের পার্টটা কিভাবে করছি। দেখো মাঝখানে পার্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর হোয়াইট স্কাল্পচার পেস্ট নিয়ে নিচ্ছি আমি ফ্লাওয়ারটার বাদ বাকি পেটেলগুলো করবো বলে। ওপরের দিকটা আমি পিঙ্ক রেখেছি আর নিচের দিকটা আমি হোয়াইট রাখছি ফ্লাওয়ারটার। দেখো এই ফ্লাওয়ার্সের যে এবারে যে পেটেলটা করব এটা একটু অন্য রকমের। প্রথমে স্কাল্পচার পেস্টটা স্প্রেড করে নেওয়ার পরে আমি নাইফের সাহায্যে একদিকের পেটেলটা করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর তারপরে একটু ওটা ঘুরিয়ে নিয়ে আর একটা অন্য রকমের পেটেল যেটা অপোজিটের যে পেটেলটা হয় সেটা আমি করে নিয়েছি। এবারে দুটোই আমি নাইফের সাহায্যে দেখো তুলে নেব খুব ভালো করে। দেখো এবারে ওটাই আমি ওই ফ্লাওয়ার্সের মধ্যে দিয়ে দেবো। এখন আমার ফ্লাওয়ার্সটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি ডিপ গ্রিন কালার রেড স্কাল্পচার পেস্ট নিয়ে নিয়েছি, এটা দিয়েই আমি কিছু লিভস বানিয়ে নেব। এখানে একটু লাইট কমের জন্য কালারটা ডিপ গ্রিন তোমরা বুঝতে পারছো না, এটা ব্ল্যাক টাইপের হয়ে গেছে, কিন্তু এটা ডিপ গ্রিন কালারের স্কাল্পচার পেস্টই ছিল। তোমরা চাইলে লাইট গ্রিন কালারের স্কাল্পচার পেস্টও কিনে আনতে পারো। আমি এখানে হোয়াইট স্কাল্পচার পেস্টের সাথে লাইট গ্রিন কালার মিশিয়ে নিয়ে একটা লাইট গ্রিন স্কাল্পচার পেস্ট তৈরি করে নিয়েছিলাম, নেওয়ার পরে ইউজ করেছিলাম। তোমরা একটু পরেই ওই লাইট গ্রিন লিভসগুলো দেখতে পাবে। দেখো এই পাতাগুলো বসানোর সময় আমার ধারে এদিক ওদিক একটু স্কাল্পচার পেস্ট লেগে যাচ্ছিল। আমি কিভাবে তুলির সাহায্যে আর পরিষ্কার জলের সাহায্যে এটাকে ওয়াশ করে ফেলছি খুব ভালো করে খেয়াল করো।
খুব আলতো হাতে করে অল্প পরিমাণ জল নিয়ে পুরো ক্লিন করে দিতে হবে যে জায়গাগুলো তোমার টাচ হয়েছে, যাতে ক্রাফট ওয়ার্কটা দেখতে ভালো লাগে। তা নইলে এদিক ওদিক লেগে থাকলে দেখতে অতটা ভালো লাগবে না। দেখো এখানে আমি আরেকটা ফ্লাওয়ার বানানো স্টার্ট করে দিয়েছি, যেটার কালার থাকবে হোয়াইট আর টেল ব্লু। ফার্স্টে উপরের দিকটাতে দেখো আমি হোয়াইট স্কাল্পচার পেস্ট ইউজ করেছি। দেখো আমি ফের আগের মতো করেই পেটেলসগুলোকে আমি এখানে করে নেব। এখানে যে অন্য লিভসগুলো রয়েছে আমি এখানে লাইট গ্রিন কালার ইউজ করেছি। সেই আগের মতোই করে আমি এখানে পেটেলগুলো করে নেওয়ার পরে মাঝখানের অংশটাতে আমি এখানে ইয়েলো কালারের স্কাল্পচার পেস্ট, যেটা আমি বানিয়েছি হোয়াইট স্কাল্পচার পেস্টের সাথে ইয়েলো কালার অ্যাড করে, এটাই আমি এখানে আবার দিয়ে দিলাম। এরপরে আবার কিছু হোয়াইট পেটেলস বানিয়ে নেব। এরপরেই দেখো হোয়াইট স্কাল্পচার পেস্টের সাথে আমি এখানে টেল ব্লু কালার অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স আপ করে নেব। দেখো মিক্স করা আমার হয়ে গেছে। বাকি পেটেলগুলোকে আমি এই কালারের স্কাল্পচার পেস্ট দিয়ে করে ফেলবো।
টেল ব্লু কালার দিয়ে আমার পেটেলসগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি সেই আগের ডিপ গ্রিন স্কাল্পচার পেস্ট দিয়ে এবারে আমি আরও কিছু লিভস বানিয়ে নেব। দেখো এই ক্রাফট ওয়ার্কটা আমার রেডি হয়ে গেছে। আর স্কাল্পচার পেস্ট দিয়ে ফ্লাওয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।